বিসমিল্লাহ এগুলোর মালিক জনাব সাইফুল ভাই, সাইফ স্টোরি নামে অনেকে চিনে থাকি। তো যাই হোক, সাইফুল ভাই খুব ভালো মনের একজন মানুষ। কিভাবে বললাম, কারণ তার যে ভিডিওগুলো দেখি ভাই, কথাবার্তাগুলো এই সব, তার বিশেষ করে কথাবার্তাগুলো সব থেকে ভালো লাগে। মানে মানুষকে যতটা পরামর্শ দেয়, হালাল পরামর্শ দেয়, সঠিক পরামর্শ দেয়। আমাদের মতো তরুণদের, অনেক তরুণদের ইচ্ছা বিসমিল্লাহ এগুলোর সাইফুল ভাইয়ের মতো খামার হবে কোনোদিন, হাঁস মুরগি গরু ছাগল এগুলো সবকিছু পালন করব। এগুলো আসলেই অনেক ছেলেদের স্বপ্ন। তার পাশাপাশি বিসমিল্লাহ এগুলোর সাইফুল ভাইয়ের এই কাজগুলো দেখে দেশের অনেক ইয়াং জেনারেশন, মানে ইয়াং পোলাপান যারা আছে, তারা এই কাজগুলো করতেছে। তাহলে দেখেন কতটা জনপ্রিয় হচ্ছে বর্তমানে বিসমিল্লাহ এগুলোর সাইফুল ভাই। কিন্তু তার যে অসুস্থতা, শারীরিক অসুস্থতা, এই অসুস্থতার কথা আজকে থেকে না, মোটামুটি 1.5 বছর আগে তার ভিডিও দেখছিলাম। তখন একটা ভিডিওর মাধ্যমে আর কি দেখতে পারছি যে সে মোটামুটি 1 থেকে 1.5 মাসের মতো মেডিকেলে ছিল অসুস্থর কারণে। মানে তার হাতের সমস্যার কারণে হাত অবশ হয়ে যায়। তো এই যে সমস্যার কারণে তাকে মেডিকেলে যাইতে হয়েছিল, তারপরে আস্তে আস্তে সুস্থ হয়েছে, আবার তার কর্মজীবনে চলে আসছে। আস্তে আস্তে আবার আগের মতো ভিডিও কন্টিনিউ ছাড়তেছে। মোটামুটি অল্প কিছুদিনের মধ্যে বাইকটা অনেক জনপ্রিয়তা হয়ে গেছে। কারণ কি জানেন, তার এত যে পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম, এগুলো দেখে আসলেই ইয়াং জেনারেশন বুঝতে পারতেছে যে না, চাইলেই অনেক কিছু করা সম্ভব। যারা অলস প্রকৃতির মানুষ তারা অনেকেই বুঝতে পারছেন, যারা আর কি ভাইয়ের ভিডিওগুলো দেখছেন, যে চাইলেই অনেক কিছু করা সম্ভব। কিন্তু ভাইয়ের রিসেন্টলি, এর আগেও একটা ভিডিও দেখছিলাম, রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল তো সে আগে থেকেই, এখনো ভাইরাল, প্রতিদিনই ভাইরাল, কারণ তার ভিডিও ছাড়লে ভাইরাল। কিন্তু রিসেন্টলি যে ভিডিওটা দেখছি সেখানে বলছে যে ভাই, আপনাদেরকে আর কতভাবে বুঝাবো যে আমি অসুস্থ, অসুস্থ থাকা সত্ত্বেও আপনারা যে আমার বাড়িতে হুটহাট করে দেখা করার জন্য চলে আসেন, এটা কিন্তু ঠিক না। কেন এই কথাটা বলার কারণ কি, সে অসুস্থ। এখন সে কি আপনাদের পিছনে সময় দিবে, নাকি তার কর্মজীবনের সময় দিবে, নাকি তার নিজের জীবনের দিকে, মানে তার যে এই যে মানসিক শারীরিক অসুস্থতা, সেই অসুস্থতার দিকে আর কি সে ফোকাস দিবে? বলেন কোনটার দিকে সে ফোকাস দিবে? এখন তার ফোকাস দেওয়ার দুইটা জায়গা, একটা হচ্ছে তার নিজের জীবনের দিকে ফোকাস দিতে হবে, তার সুস্থতার জন্য, তার পাশাপাশি তার ব্যবসার জন্য। কারণ সে অনলাইন ভিত্তিক যেহেতু ব্যবসা করে, নিশ্চয়ই অনলাইনে ভিডিও ছাড়তে হবে নিয়মিত। ভিডিও ছাড়লেই অনলাইনে সবসময় যেভাবে প্রতিনিয়ত পপুলারভাবে ভিডিও আর কি আপলোড হচ্ছে, সেভাবে পপুলার থাকবে জনগণের মাঝে। তো এর জন্য অনলাইনের ভিডিওগুলো একদম বন্ধ করতে পারতেছে না। কিন্তু এখন মানুষকে কিভাবে কন্ট্রোল করবে? মানুষ তো হুটহাট করে তার কাছে যায় দেখা করার জন্য। মানুষ কবে বুঝবে আসলে? ঠিক আছে, আপনাদের জন্য আমাদের জন্য ভাই ভাইরাল হয়েছে, জনপ্রিয় হয়েছে, কিন্তু ভাইয়ের যে বর্তমান যে সমস্যা, অবশ্যই তাকে মানসিকভাবে একটু ঠান্ডাভাবে বিশ্রাম নেওয়া দরকার। নয়তো আমরা যদি এইটা এতটুকু সুবিধা না দিই তাকে, সে মানে এমন একটা পরিস্থিতি, মৃত্যুর দ্বার প্রান্তে সে দাঁড়িয়ে আছে। দেখেন, সে যে বলছে তার যে অসুস্থতার কথা, ব্রেনের সমস্যা, তারপরে লিভারের সমস্যা, আরো বিভিন্ন সমস্যা, হাতে সমস্যা, সে যে এত কিছু নিয়ে যে এখন পর্যন্ত সুস্থভাবে আমাদের সামনে ভিডিও উপস্থাপন করতে পারতেছে, এটাই তো আমাদের অনেক কিছু। কারণ আমরা তো তার ভিডিওগুলো দেখে উৎসাহ হইতেছি ভবিষ্যতে কিছু করার জন্য। আর অনেকেই বলছেন যে বিসমিল্লাহ এগ্রোর সাইফুল ভাইয়ের মতো দেখে আমরা হয়তো ভাবছিলাম সে অনেক সুখী মানুষ, তাই না? সে অনেক সুখী মানুষ, কিন্তু তার যে এত বড় একটা সমস্যা সেটা দেখার পরে বুঝলাম যে না, আসলে সে এতটা সুখের নাই। ঠিক আছে, আপনাদের কথা একদম সঠিক, কিন্তু এই কথাটা কিন্তু সাইফুল ভাই আগে থেকেই বলে যে আমরা আপনাদেরকে যে কাজগুলো দেখানোর চেষ্টা করি কিংবা দেখাই, আমরা কিন্তু সুন্দরভাবে সাজায় গুছাইয়া দেখাই, এলোমেলো জীবনের কিছু দেখাই না। এটা কিন্তু বাস্তব। এটা কিন্তু সাইফুল ভাই নিজেই বলে। আপনারা কি বলবেন? আপনারা বলার আগে সাইফুল ভাইয়ের প্রত্যেকটা ভিডিওতেই আমরা এরকমের পাই যে সাইফুল ভাই বলে আমরা যে ভিডিওগুলো দেখাই, হাঁস মুরগি গরু ছাগল সবকিছু গুছানো দেখাই, আপনাদেরকে এলোমেলো কিছু দেখাই না। এলোমেলো কেমন একটা হাঁস মুরগি মারা গেল, এই যে ধরেন গরু ছাগলের পায়খানা, এই সব ধরনের কোনো এলোমেলো কিছু দেখায় না। তো এরকমেরই আর কি তার ব্যক্তিগত জীবনের, তার ওই যে কোনো মানুষ হোক, ব্যক্তিগত জীবনে সে কিন্তু অনলাইনে খুব কমই আনে এগুলো। এখন মেইন কারণটাই হচ্ছে ভাইয়ের আনার ওই যে মানুষ তাকে আর কি এতটা পর্যন্ত মানে চাপের মধ্যে রাখছে তার সাথে দেখা করতে গিয়ে, এখন বাধ্য হয়ে আর কি এই কথাগুলো বলছে। তো যাই হোক, মানুষ হয়ে আমরা যেহেতু পৃথিবীতে আসছি, অবশ্যই আমাদেরকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু তারপরেও চাই যে সাইফুল ভাইয়ের কাজগুলো দেখে যেহেতু আমরা অনুপ্রেরিত হয়েছি, মানে আমরা আগ্রহী হয়েছি যে এই সব ধরনের কাজ আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, আমাদের এগুলো করা দরকার, করতে হবে। তাদের মাঝে যেন ভাই সুস্থ হয়ে আবার নিয়মিত আগের মতো ভিডিও ছাড়তে পারে, আমাদেরকে ভালো বুঝ পরামর্শ দিতে পারে।
সকলেই ভালো থাকেন, সুস্থ থাকবেন। সাইফুল ভাইয়ের জন্য অবশ্যই সকলেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।